21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা বলি। বাঙালি জাতির প্রতিটি সংগ্রামেই রক্ত এবং জীবনের বিনিময়ে তাদের ন্যায্য অধিকার আদায় করতে হয়েছে। তেমনিভাবে 1947 সালের পর থেকে 52 সালের ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর নির্বাচন, অর্থাৎ বাংলাদেশে সংগঠিত প্রতিটি আন্দোলনেই প্রতিটি অধিকার আদায়ের ক্ষেত্রে বাঙালি জাতিকে জীবন দিয়ে তাদের অধিকার আদায় করতে হয়েছে। তেমনিভাবে 1952 সালের ভাষা আন্দোলন, সেদিন বাঙালি জাতি, বাঙালি ছাত্ররা সবাই ভাষার দাবিতে রাস্তায় নেমেছিল। পৃথিবীতে একমাত্র বাঙালি জাতি যে যাদের ভাষার অধিকার আদায়ের করার জন্য জীবন দিতে হয়েছে। তেমনিভাবে 1952 সালের সেই ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন সেই রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা আরও অনেক ছাত্র জনতা, সাধারণ মানুষ। তাই আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের আত্মার প্রতি দোয়া এবং শান্তি কামনা করি। 1952 সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো কর্তৃক অর্থাৎ ফ্রান্সের প্যারিসে এক সম্মেলন হয়েছিল। সেখানে 188টি দেশের প্রতিনিধিদের উপস্থিতির মাধ্যমে এই ভাষাকে অর্থাৎ মাতৃভাষাকে স্বীকৃতি প্রদান করা হয়। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে 2000 সালের পর থেকে এ পর্যন্ত প্রতিটি বছর 21শে ফেব্রুয়ারি এলে বাঙালি জাতি অর্থাৎ বিশ্বের প্রতিটি জাতি তাদের শহীদদের প্রতি অর্থাৎ ভাষার জন্য জীবন দানকারী প্রতিটি শহীদদের জন্য আত্মার মাগফিরাত কামনার জন্য শহীদ দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাই আমরা বাঙালি অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার মায়ের ভাষার প্রতি সম্মান রেখে মাতৃভাষাকে শ্রদ্ধা করে সুন্দর করে কথা বলা, সুন্দরভাবে নিজের মনের ভাব ব্যক্ত করার জন্য আমরা সুন্দর করে প্রতিটি ভাষায় কথা বলবো। আমরা বাংলা ভাষাকে রক্ষার জন্য সুন্দর করে সঠিক উচ্চারণে কথা বলবো। তাহলে আমাদের শহীদদের জীবনদান হবে সার্থক। তাই আমরা বাংলা ভাষার প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকব, মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকব। আমরা সঠিক উচ্চারণে সুন্দর করে মনের ভাব ব্যক্ত করব। আমরা নতুন প্রজন্মকে তাই জানানোর জন্য যে মাতৃভাষার প্রতি যে প্রেম, সেটাকে জানানোর জন্য আমরা প্রতি বছর আমাদের যে সন্তানরা আছে তাদেরকে এই বিষয় সম্পর্কে জাগ্রত করব। ধন্যবাদ।